মমতা ব্যানার্জি মামলা করা মানে সিঙ্গেল মানুষের মামলা। নওশাদ সিদ্দিকী মামলা করা মানে সিঙ্গেল মানুষ মামলা করছে। 10.5 কোটি মামলার যতটা গুরুত্ব, সিঙ্গেল মানুষের মামলা করার গুরুত্ব কি একই হতে পারে? আপনারা আওয়াজ দেন। তাহলে স্বাভাবিকভাবে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যদি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে, এর ফিডব্যাক আরো বেশি হতো, ইম্প্যাক্ট বেশি হতো। কিন্তু সব করছে, লাফালাফি করছে, সব করছে, পশ্চিমবাংলা সরকার মামলা করতে যাচ্ছে না। এখানেই বড় রহস্য। চোরদেরকে বাঁচানোর জন্য ইডি সিবিআই না তদন্ত করে, এর হাত থেকে বাঁচার জন্য ডক্টর অনিকেত মাহাতো তার পোস্টিং নিয়ে কলকাতা হাইকোর্ট ডক্টর অনিকেত মাহাতোর পক্ষে রায় দিল। ওই অর্ডারটাকে পছন্দ হয়নি রাজ্য সরকারের, ওই অর্ডারকে চ্যালেঞ্জ করে কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছে একটা ডাক্তারের পোস্টিং আটকানোর জন্য। আর পশ্চিমবাংলার এত মানুষের লজিক্যাল ডিসক্রিপেন্সির পরে অ্যাডজুডিকেশনের এই সমস্যা হচ্ছে, এই সমস্যা সমাধানের জন্য তিনি কেন সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের হয়ে মামলা করছে না? এটা বুঝতে হবে কেন এটা হচ্ছে না। এটা একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হবে। আতঙ্কের পরিবেশটা কেন তৈরি করা হবে? 2026-এর নির্বাচনী বৈতরণীটা পার করতে হবে। কিভাবে? পুরো যুক্তি করে রেখেছে, পুরো যুক্তি করে রেখেছে। আমি আপনাদের বলছি, মিলিয়ে নেবেন। 2021 সালে বিজেপি তৃণমূল মিলে যুক্তি করেছিল এনআরসি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবো, বলেনি ভাই? ভাঙড়ের মানুষ শুধু এই টোপটাকে গেলেনি, রাজ্যের মানুষ কিন্তু এই টোপটাকে গিলে নিয়েছিল, তাই না? আজকে ভাঙড়ের মানুষ যে সঠিক তার প্রমাণ রাজ্যের মানুষ দিচ্ছে। ভাঙড়ের মানুষকে নিজের সার্টিফিকেট দিতে লাগবে না। ওই নটোরিয়াস ক্রিমিনালকে মমতা ব্যানার্জি সার্টিফিকেট দেবে, আমরা দেবো না, আমাদের দিতে লাগে না। তাই ভাঙড়ের মানুষের সার্টিফিকেট রাজ্যের মানুষ দিচ্ছে। 2021-এর নির্বাচনের সময় কি হয়েছিল? বিজেপি বলছিল এনআরসি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে। আপনারা আমার বাড়ির লোকেরা ভয় পাচ্ছে, ওরে বাবা এইবারটা কিছু করার নেই, এইবারটা বামেদের আইএসএফকে ভোট দেব না, তৃণমূলকে ভোটটা দিয়ে বিজেপিকে আটকাতে হবে। এই গল্প হয়েছে তো ভাঙড় ছাড়া সারা রাজ্যে। সুজাপুর, মোথাবাড়ি, ডোমকল, রানীনগর, হরিয়ারপাড়া, পাঁচলা, বেগঙ্গা, আমডাঙ্গা, যেখানেই দেখবেন ভোট সব মাইনরিটি মুসলিম ভোট কিন্তু ম্যাক্সিমাম তৃণমূলের দিকে গিয়েছিল। কেন? সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে বিজেপি বলেছে, আর বিজেপিকে আটকানোর জন্য নাকি তৃণমূল বলছে আমরা থাকতে তাড়াতে দেব না। আর আমি তখন কি বলেছিলাম? অমিত শাহ কেন মোদিজির পূর্বপুরুষের ক্ষমতা নেই কোন একজন ভারতীয়কে দেশ থেকে তাড়াবার। পেরেছে? মালদার একটি ছেলেকে পেল অর্ডার দিয়ে বাংলাদেশের সীমানায় পাঠিয়ে দিয়েছিল পারে, কেউ হই হই করেনি। আমি ওর বাড়ি পৌঁছে গিয়েছিলাম, খোঁজ নিয়ে দেখুন বাড়ি পৌঁছানোর 1 সপ্তাহের মধ্যে ওর বাড়িতে ফিরে এসছে। এটাই হচ্ছে আইএসএফ এর পাওয়ার। পৌঁছে গেছিলাম ওর বাড়িতে। তাহলে আপনারা বলুন, এই 5 বছরে কজনকে দেশ থেকে তাড়িয়েছে সিএনআরসি করে? কিন্তু ভোটটা তো পার করে নিয়েছে। এই নির্বাচনের ভোটটাকে পার করার মূল অস্ত্র থাকবে একটাই, কি সেটা? এসআইআর। দেখেছো, নামের নাম বাদ দিয়ে দিচ্ছে। অমুক ক্ষমতায় আসলে তোমাদের সবাই বাদ দিয়ে দেবে, আমি ক্ষমতায় থাকলে বাদ দিতে পারবে না। এখন ক্ষমতায় কি আছে ভাই? তাহলে এখন বাদ দিচ্ছে কিভাবে? এখন তো ক্ষমতায় আপনি আছেন। এই আমাদের এতে কাজল পণ্ডিত আমাদের ভাঙড়ে, আমি ফোন করেছিলাম, যোগাযোগ করছি, আমি ফোনে পাইনি। গতকালকে ফোন করেছি, বাড়িতে লোক পাঠাবো শানপুকুরে। জয়নাল আবেদিন ক্ষমতায় তো আছে, তারপরেও তাহলে তার নামটা বাদ ডিলিট হলো কেন? আবার ক্ষমতায় আসলে নাম রেখে দেবো, সেই এনআরসি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবার গল্প হবে, এটা প্ল্যান করে। আর ওদিকে নামগুলো ইচ্ছাকৃতভাবে ডিলিট করানো হয়েছে। সব ডকুমেন্টস থাকার পরেও অ্যাডজুডিকেশনে কেন দিয়েছে? ভয় দেখাতে হবে। বিজেপি কি বলবে? আমাকে ভোটটা দাও, অ্যাডজুডিকেশন গুলো সব ডিলিট মেরে দেবো, ওতে বেশিরভাগ মুসলমান আছে, ওদেরকে জব্দ করব। একটা শ্রেণীর মানুষের ভোট নেওয়ার চেষ্টা করবে।
আর তৃণমূল কি করবে? এরা ওরা নাম বাদ দিয়ে দিচ্ছে, আমাকে না ভোট দিলে কিন্তু নাম টোটাল বাদ পড়ে যাবে, এই গল্প শোনাবে। তা আমি আপনাদের বলি, সত্যিকারের অর্থে যদি আমি ভোটারদের পক্ষে থাকি তাহলে আমার অবস্থান ক্লিয়ার হবে, আগে সমাধান পরে নির্বাচন, তাই তো নাকি ভাই? আমি যদি ভোটারদের কথা ভাবি, আমাকে একটা আওয়াজ তুলবো আমরা, আগে সমাধান করো পরে নির্বাচন করা হবে, কারণ ভোটারদের জন্যই তো নির্বাচন। একটা হেভি অংশের ভোটার যদি ভোটে অংশগ্রহণ করতেই না পারে, তাহলে গণতন্ত্রের উৎসব সম্পূর্ণ হবে কি ভাই? তাহলে আমার মনে পাপ নয়, আমি প্রকাশ্য ঘোষণা করছি এবং নির্বাচন কমিশনের অফিসে গিয়ে জানিয়ে এসেছি, আগে 60 লাখের সমাধান করতে হবে, তারপরে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে হবে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ থেকে কি একথা একবারও শুনেছেন আপনারা? শুনেছেন? উনি কিন্তু ধর্নায় বসেছেন, কবিতা আওড়েছেন, অনেক বুদ্ধিজীবীদের খুঁজে পাওয়া যাচ্ছিল না, মার্কেটে বুদ্ধিজীবী শেষ হয়ে গিয়েছিল, মার্কেটে নিয়ে আবার নতুন করে খুঁজে পেলাম। তারা অনেক কথা বললেন, মমতা ব্যানার্জির মুখ থেকে একবারের জন্য শুনলাম না আগে সমাধান পরে নির্বাচন। আপনাদের বলবো, এই আওয়াজটা তুলতে হবে সমাজের প্রত্যেকটা স্তর থেকে। নওশাদ সিদ্দিকীর নাম অ্যাডজুডিকেশনে আসেনি, আমি যদি চুপ করে থাকি ভুল হবে, আর আপনার নাম অ্যাডজুডিকেশনে এসেছে, আপনার ওই যদি আমি কথা না বলি, আগামী দিন কিন্তু আমার উপরে কোপ পড়বে। আজকে অ্যাডজুডিকেশনের কোপ আপনার উপরে পড়েছে, কালকে অন্য কিছু কোপ আমার উপরে পড়তে পারে। আপনার অ্যাডজুডিকেশন হয়েছে 60 লাখ নয়, এটা বুকে ব্যথা দিয়েছে 7.5 কোটি ভোটারের। 7 কোটি যে ভোটার আছে প্লাস ভোটার আছে, প্রত্যেকটা ভোটারের বুকে ব্যথা দিয়েছে। সুতরাং আওয়াজ গলায় গলা মিলাতে একসাথে থাকবো আমরা, এটাই যতক্ষণ না পর্যন্ত সমাধান হচ্ছে নির্বাচন নির্ঘণ্ট ঘোষণা করা যাবে না। আর যদি নির্বাচনে নির্ঘণ্ট অপদার্থ ব্যর্থ বিজেপি সরকার ইলেকশন কমিশনকে চাপ দিয়ে করায়, তাহলে ভোটাভুটিতে অংশগ্রহণ করা যাবে না যারা জনগণের পক্ষে থাকে।